আগের দিন আমরা কি করেছিলাম? আগের দিন আমরা বলেছিলাম যে ত্রিকোণমিতিক অনুপাতটা কি জিনিস। ত্রিকোণমিতিক অনুপাতটা কি জিনিস? ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের যে আমি লম্ব, ভূমি, অতিভুজ এই তিনটে আমরা দেখতে পাই, যে লম্ব বলে, অতিভুজ বলে আর ভূমি বলে। এই যে বাহুগুলোর এই নামগুলোকে দুটো দুটো করে নিয়ে যে অনুপাত আমরা বার করি, সেটাই হচ্ছে কি ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত এটাকেই বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত। সেখানে আমরা নতুন জিনিস জেনেছিলাম, সেটা কি? আমরা সাইন থিটা মানে আচ্ছা, কোন কোণের মান রেসপেক্টে করব সেটা কিন্তু, আমরা যদি এই কোণের রেসপেক্টে করি তখন লম্ব হবে এটা, ভূমি হবে এটা। আমরা যদি উপরের এই কোণটা রেসপেক্টে করি মানে থিটা কোণের রেসপেক্টে, তখন কিন্তু লম্ব হয়ে যাবে এটা আর ভূমি হয়ে যাবে এটা। ঠিক আছে? তাহলে এখানে আমরা সবগুলো ফর্মুলা গুলো বার করেছিলাম এই কোণের রেসপেক্টে, মানে θ1 কোণের রেসপেক্টে। আমরা কি বলেছিলাম? যে আমরা এই যে ত্রিকোণমিতিক অনুপাত গুলোকে আমরা নতুন নাম দিচ্ছি, এই অনুপাতগুলোর নাম দিচ্ছি, সেটা হচ্ছে কি লম্বর সাথে অতিভুজের যে অনুপাতটা সেটাকে আমরা দিচ্ছি সাইন থিটা। থিটা মানে তোমাদের বললাম যে এখানে হচ্ছে এই কোণটা রেসপেক্টে, যে কোণের রেসপেক্টে বলবে সেই কোণের রেসপেক্টে এখানে লম্বটা লিখতে হবে আর এখানে অতিভুজটা লিখতে হবে। তাই লম্ব আর অতিভুজের অনুপাত হচ্ছে কি সাইন। ভূমি আর অতিভুজের অনুপাতটা হচ্ছে কস দিয়ে আমরা লিখবো। লম্ব আর ভূমিটাকে আমরা লিখবো ট্যান দিয়ে। প্রথমে অতিভুজ তারপর লম্ব সেটা হচ্ছে কোসেক। প্রথমে অতিভুজ তারপর ভূমি হচ্ছে সেটা হচ্ছে সেক। আর ভূমি আর লম্ব সেটা হচ্ছে কস। তাহলে এইগুলো আমরা আগের দিন জেনেছিলাম। এছাড়া আর কি জেনেছিলাম? যে এই কোসেকে উল্টো করলে সেটা সাইন, মানে উল্টো করলে সেটা সাইন হয়ে যায়, আর সাইনকে উল্টো করলে সেটা কোসেক হয়ে যায়। ঠিক আছে? সেম ভাবে সেকের ক্ষেত্রেও, আর কটের ক্ষেত্রেও, আর কসের ক্ষেত্রে, আর ট্যানের ক্ষেত্রে, এগুলো আমরা আগের দিন দেখেছিলাম। আর আগের দিন আমরা একটা অঙ্ক করেছিলাম। এই অঙ্কটার মধ্যে তোমাদেরকে ভূমি আর লম্বটা বলে দেওয়া ছিল, আর অতিভুজটা তোমাদেরকে ট্যান সাইনের মান বার করতে বলেছিল। ঠিক আছে? আগের দিন আমরা এই পর্যন্ত করেছিলাম। আচ্ছা, আজকের, বলো তোমাদের কি কারোর কোনো প্রবলেম আছে আগের দিনের ক্লাসে? আজকে আমরা এখান থেকে স্টার্ট করব। ঠিক আছে, তাহলে দেখো আজকের অঙ্কটা কি আছে। প্রথম অঙ্কটা বলছে সোমা একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে। তাহলে সোমা একটা সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে। যেই, এই যে এই সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল এ বি সি, অ্যাঙ্গেল এ বি সি এইটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে? আর এবি টা বলে দিয়েছে হচ্ছে 24 সেন্টিমিটার, আর বিসি টা বলে দিয়েছে 7 সেন্টিমিটার। তোমাদেরকে বলেছে সাইন এ, কস এ, ট্যান এ, কোসেক এ এদের মান বার করতে। তাহলে আমরা প্রথমেই কি করব? আমরা এই সমকোণী ত্রিভুজটা এঁকে নিই। যে সমকোণী ত্রিভুজটা সময় এঁকেছে, আমরা এঁকে নিই একটা এ বি সি সমকোণী ত্রিভুজ আমরা এঁকে নিব। তাহলে একটা সমকোণী ত্রিভুজ আমাদের আঁকা হলো। ঠিক আছে? তাহলে এই সমকোণী ত্রিভুজটা কি নাম বলে দিয়েছে তোমাদেরকে, নামগুলো সেটা হচ্ছে কি কি? এ বি সি। কেন এখানে বি দিলাম? কারণ তোমাদেরকে বলে দিয়েছে অ্যাঙ্গেল এ বি সি টা হচ্ছে 90 ডিগ্রি। মানে এই যে সমকোণটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে এই যে বি এখানে। আর কি বলে দিয়েছে? আর বলে দিয়েছে এবি টা হচ্ছে 24 সেন্টিমিটার, আর বিসি টা হচ্ছে 7 সেন্টিমিটার। ঠিক আছে? তোমাদেরকে কি বার করতে বলেছে? সাইন এ, কস এ, ট্যান এ, আর কোসেক এ। দেখো তোমরা খেয়াল রাখো এখানে কোনটা কিন্তু এ কোণ, কোনটা কি এ। তাহলে তোমাদেরকে এই কোণের রেসপেক্টে সাইন, কস, ট্যান আর কোসেকের ভ্যালুটা বার করতে হবে। তাহলে এই কোণের রেসপেক্টে লম্ব ভ্যালুটা, এই কোণ যদি নিই, এই কোণ লম্ব হয়ে যাবে এটা। আর ভূমি কি হয়েছে? কারণ বলেছিলাম কি আমাদের,
কোণের রেসপেক্টে ভূমি আর লম্বটা চেঞ্জ হবে। তাহলে কোণটা যখন আমরা এই যে এ কোণটা নিচ্ছি, তখন ভূমি হয়ে যাবে এটা, আর লম্ব হয়ে যাবে এটা। ঠিক আছে। আচ্ছা, আমাদের সাইন কস ট্যান আর কোসেকের মান বার করতে বলেছে, মানে আমাদেরকে এখানে অতিভুজ মানে এসি এর মানটা জানতে হবে। তাহলে আমরা কিন্তু সমকোণী ত্রিভুজের কি হয়ে যায়, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তাই তো? তাহলে অতিভুজ, আচ্ছা এখানে আমরা নামগুলো দিই, নামগুলো দিয়ে দিলে তোমাদের বেশি সুবিধা হবে। অতিভুজ এখানে কে, এটা হচ্ছে এসি, এসি স্কোয়ার। আচ্ছা ভূমি, আচ্ছা আমরা যেহেতু আমরা এ কোণের রেসপেক্টে বার করছি, ভূমি আমরা এটা নিচ্ছি। এখানে অতিভুজ বার করতে গেলে ভূমি আর লম্ব তোমরা যেটা খুশি নিতে পারো, এতে প্রবলেম নেই। তাও এখানে যেহেতু ভূমি আর লম্বটা আমরা এ কোণের রেসপেক্টেই বার করবো, তো ভূমির জায়গায় আমরা এখানে এ বি দেবো, আর লম্বের জায়গায় আমরা দেব বিসি। ঠিক আছে, তাহলে ভূমি হচ্ছে এ বি, এ বি স্কোয়ার, আর লম্ব হচ্ছে কি, বিসি স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা ভ্যালুটা বসিয়ে দিই। তাহলে এ বি এর ভ্যালু কত, 24, হ্যাঁ 24 মহারাজ এসছে, টাকাটা তুলে নিলে এটা প্লাস উঠে এটা যাবে। তাহলে 24 স্কোয়ার করলে কত হবে, 576, কি কি হবে কোথায় যাচ্ছে? 9। ঠিক না আছে, বলো কোথায় যাচ্ছে, এটা বলো। কত হয়ে যাচ্ছে, এখন দরকার নেই না, 25 হাত লাগার জন্য। গেল। ও তাহলে আচ্ছা, আমাদের এ বি ইনস্ট্যান্ট। তুমি তাহলে স্কোয়ারটা বেরিয়ে গোবিন্দ গেল মনোহরকে দাঁড়িয়ে আছে জানো, ওখানে ওই 5। ওইটা এই ভাউচারটাও তাহলে দিয়ে দাও, তাহলে এখান আমার থেকে পুরোটাই উঠে যাবে। আর আমাদের হ্যাঁ ঠিক আছে, 3টে ভাউচার এ পাঠালাম। তাহলে কত হবে, 25। নতুন ফোন ধরতে পারছি না ভাই, অন্য ব্যস্ত আছি এখন। বোঝা গেল? তাহলে আমাদের, তাহলে এবার আমরা সাইন কস এর মানগুলো বার করে ফেলি। প্রথমে হচ্ছে সাইন এ, সাইন এ মানে কত হবে, লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, তাহলে লম্ব কি, লম্ব হচ্ছে বিসি, তাহলে বিসি আর অতিভুজ হচ্ছে এসি। বিসি এর ভ্যালু কত, কত বলে দিয়েছে, 7, তাহলে বিসি এর জায়গায় 7, আর এসি হচ্ছে 25। সেম ভাবে তোমাদের কস, কস এর মান বার করি। তাহলে কস এ, এটা সমান সমান কি হবে, ফর্মুলা কি বলে, এটা সমান সমান কি, ভূমি বাই অতিভুজ। এখানে এ কোণের রেসপেক্টে ভূমি কি, এ বি, আর অতি কি, এসি। তাহলে এ বি এর মান কত বলে দিয়েছে, 24, আর আমরা এসি বার করেছি 25। সেম ভাবে আর কিসের মান বার করতে বলেছে, ট্যান আর কোসেক, ট্যান থিটা, ট্যান এ, ট্যান এ তাহলে কত হবে, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত, শরীরের সাথে লম্ব থাকবে। হচ্ছে আচ্ছা লম্ব ভ্যালুটা বসি, বিসি হচ্ছে লম্ব, আর ভূমি হচ্ছে এবি। তাহলে বিসি এর মান কত, 7, আর এবি হচ্ছে কত, 24। তারপর হচ্ছে কোসেক, কোসেকে, আচ্ছা তোমরা কোসেক এটা দুভাবে বার করতে পারো। এক ভাবে হচ্ছে তোমার ফর্মুলা দিয়ে, যেমন হয় অতি তাহলে আমার ওখানে কি টাকা আছে, আর টাকা লম্ব, আছে সেখান থেকে 1,00,000, তোমরা বলতে পারো দুই, অতিটা হচ্ছে এসি আর লম্ব হচ্ছে বি, 555, সেখান থেকে বলতে পারো 25/7। 114, এছাড়াও তোমরা করতে পারো 114, 1/sin, 1/sin এ। তোমরা তারপর আগে কি দেখছি আমরা, হলো? হুম? হয়ে গেল, হ্যাঁ, যে উল্টোটাই না হয়ে গো যাচ্ছে হয়নি। হুম কোসেকটা, হুম সাইনের উল্টোটা। আচ্ছা, তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারি, এটাকে এছাড়াও তোমরা এইভাবে করতে পারো, যে 1/sin এ, তাহলে 1/sin এ করলে 1 বাই কত বেরাবে, সাইন হচ্ছে 7/5, 25, 7/25, তাহলে 25/7। তোমরা দুভাবে লিখতে পারো, ইউআই আমরা এসেছে ভ্যালুটা, ইন্টারভিউর জন্য। ঠিক আছে। ডিরেক্ট কাউকে তোমরা জানাতে হবে কি লম্ব আনা করে আছে, করতে ভালো পারো, মানুষ ঠিক এছাড়া মেনু করে ওয়ান দেবে, বাই এবারে সাইন এ পেস্ট্রি আনা, করেও করতে পারো। ঠিক আছে, পেস্ট্রি বোঝা গেল আর তাহলে?
তাহলে অন্য তাহলে তোমাদেরকে কি আছেন বুঝতে পারছি, হবে, কালকে তোমাদেরকে হবে। কোন কোণের রেসপেক্টে বলেছে। সাপোজ ধরো হ্যাঁ, তোমাদেরকে তো তাহলে বলতো সাইন আসলে ব্যাপারটা হচ্ছে আমি নিজে না উঠলে না বার খুব করতে, সমস্যা, তখন আমি কাউকে তোমরা কি ট্রাই করতে? করতে পারি না, যাদেরকে তখন পাঠাই আমার লম্ব টাট্টুটা মা, বাই এটাই মুশকিল হয়ে অতিভুজ যায়। হতো, লম্বটা কিন্তু একটু চেঞ্জ নিজে আর হতো। কনফিউজ যাবেন। লম্বটা সেটাই কি হলো হতো? সমস্যা, আর এইটাতে গিয়ে লম্বটা ওরা কি তখন হয়ে দেখে যেত কি বোঝে। এ বিটা লম্ব ভিডিও চ্যাট হয়ে যেত করতে করতেন অতিত যে যেমন আছে এসি। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের হয়ে আচ্ছা, যেত আপনার কটা টোয়েন্টি লাগবে বলতে ফাইভ মনে প্যাকেজ? 24/20। বোঝা গেল? বেশি রাখলে ভালো তাহলে না। তোমাদেরকে খেয়াল আমি রাখতে কিন্তু হবে পাচ্ছি, কটা আনাবো? তোমাদেরকে কোন কোণের রেসপেক্টে বার করতে পাঁচটা বলেছে। ম্যাক্সিমাম। এইটা ম্যাক্সিমাম প্রথমেই তোমাদের কাজ পাঁচজন হচ্ছে তো। ওইটা তো রেসপেক্টে মিনিমাম বার হয়েছে, করতে হবে, একটা মিনিমাম সেইটাকে হয়েছে। আগে দেখা। ও আচ্ছা। হুট করেই তোমরা তো মনে এইটাকে হচ্ছে যে লক্ষ্য আগে ধরে ওইটাই আর করলো, এইটাকে তবে ভাগ্যিস করে আপনার ঠিক তোমরা গোনা হলো। অঙ্কটা করতে তো শুরু করে আপনি দেবে না। নিলেন না, ঠিক আছে, ওখানে বললেন আমার নেই, সেটাও বলা যাবে না। আচ্ছা। কারোর কোথাও প্রবলেম আছে একটা অঙ্কটাতে? একটা করতে পার। আগের দিন জন্মাষ্টমীর দিন প্রোগ্রামটা হয়েছিল না? না, গণেশ চতুর্থী। গণেশ চতুর্থী, sorry। লাড্ডু খাওয়ানো তো। হ্যাঁ, লাড্ডু খাওয়া। এবার তো আজকে এই জন্য আর খেয়ে, হ্যাঁ। নেক্সট অঙ্কটা তাহলে দেখো কি বলছে। নেক্সট অঙ্কটা বলছে একটা সমকোণী ত্রিভুজ এবিসি, ওই ত্রিভুজের সি কোণটা হচ্ছে ওরা সমকোণ, সি কোণটা হচ্ছে এই যে সমকোণ। নিচে বসে আছে কোম্পানি আর থেকে, তার বি তদন্ত করা সিটা হচ্ছে 21, এ বিটা হচ্ছে ওই যে 29। তোমাদেরকে সাইন কস, সাইন বি কস বি এর ভ্যালু ওই গুলো যে কোম্পানি তোমাদেরকে বার করতে থেকে হবে। ভাবে আমরা ভালো ভালো প্রথমেই একটা কোম্পানি যেতে সমকোণী যেতে অনেক ত্রিভুজ লোক এঁকেছি। সেগুলো খারাপ। এই হাফলং সমকোণী যাবে ত্রিভুজটা গরম না হয়ে গেছে। আঁকলে তোমাদের তোমার ওই তোমার কোণটা তাদের নিয়ে সেগুলো প্রবলেম আছে হবে, না। তোমরা আন্দাজে করতে পারবে। কোথায় আসলো ওটা? ব্লিঙ্কিট। ঠিক আছে, ব্লিঙ্কিট থেকে তাহলে আমরা একটা আসছে। প্রথমেই একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিই। এটা একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো একটা জিনিস তোমাদেরকে বলে দিই যে সি কোণটা হচ্ছে সমকোণ, তাহলে যেখানে সমকোণটা এখানে তৈরি খাওয়া হচ্ছে ও বাবা, আমাদের এটা, এতে একটু আমরা যেখানে খুশি এ বি দিয়ে দিই, এখানে সাপোজ ধরো এ দিলাম, এইটাকে ধরো বি দিলাম। ঠিক আছে, তাহলে এবিসি একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেল। তাহলে এবিসি যে সমকোণী ত্রিভুজটা তৈরি হয়ে গেল, এটা আর বাহুর ভ্যালু তোমাদেরকে বলে দিয়েছে। একটা হচ্ছে বিসি, বিসি কোনটা, বিসি হচ্ছে এই ভ্যালুটা, সেটা হচ্ছে 21। এই কোণ। ঠিক আছে, আর এ বিটা বলে দিয়েছে কত, এ বিটা বলে দিয়েছে হচ্ছে 29। ঠিক আছে, তাহলে তোমাদেরকে বার করতে বলেছে সাইন এ কস এ, মানে হচ্ছে এই কোণের রেসপেক্টে একবার সাইন কস এর ভ্যালু বার করতে বলেছে, একবার এই কোণের রেসপেক্টে সাইন কস এর ভ্যালু বার করতে। তাহলে এ কোণের সাপেক্ষে, সাপেক্ষে লম্ব কি, লম্ব কোণটা এ কোণের সাপেক্ষে, বিসিটা হচ্ছে লম্ব, তাই তো। আর ভূমিকে, ভূমি হচ্ছে এসি। আর ডি কোণের সাপেক্ষে, সাপেক্ষে লম্বকে এসি, আর ভূমিকে বিসি। বোঝা গেল? তাহলে প্রথমে তোমাদেরকে এই জিনিসটা ভেবে নিতে হবে যে কোন কোণের সাপেক্ষে কোনটা কি হচ্ছে। ঠিক আছে, আচ্ছা। এবার দেখো তোমাদেরকে আহ লম্ব লাগবে, মানে এই যে বি এসি এর ভ্যালুটা লাগবে। তোমরা তো এসি এর ভ্যালু জানো না, তাহলে তোমাদেরকে এসি এর ভ্যালুটা বার করতে হবে। কিভাবে বার করবো? সেম ভাবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যেমন ভাবে আমরা করি অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, সেম ভাবে আমরা এইটার ভ্যালুটা বার করে দেবো। তাহলে সেম ভাবে আমরা লিখবো কি, এ বি স্কোয়ার ইকুয়ালস টু, এ বি মানে হচ্ছে অতিভুজ, এটা স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে আমরা কিসের ভ্যালু বার করব, এসি এর ভ্যালু। তাহলে এ সি স্কোয়ার ইকুয়াল টু, তাহলে কি হয়ে যাবে, এ বি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার। বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা ভ্যালুগুলোর মানগুলো বসিয়ে দেব। বিসি কত বলে দিয়েছে, বিসি হচ্ছে 29, 29 স্কোয়ার মাইনাস 21 স্কোয়ার। তাই তো, বোঝা গেল?
তাহলে 29 স্কোয়ার করলে 841, আর 21 স্কোয়ার করলে 441। ঠিক আছে, তাহলে এখান থেকে কি বেরিয়ে গেল? এখান থেকে বেরিয়ে গেল 400। তাহলে এসি এর স্কোয়ারটা কত বেরিয়ে গেল? 400। তাহলে এখান থেকে এসি এর ভ্যালু কত বেরিয়ে গেল? 20। বোঝা গেল? তাহলে তোমাদের এসি এর ভ্যালুটাও তোমরা পেয়ে গেলে, এটা 20 একক। ঠিক আছে, এবার আমরা সাইন কস এর মানগুলো বার করে ফেলি। ঠিক আছে, প্রথমে হচ্ছে সাইন এ, মানে এ কোণের সাপেক্ষে। তাহলে এ কোণের সাপেক্ষে তোমাদের লম্ব, আচ্ছা লম্ব বাই অতি এটা লিখে নি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। লম্ব বাই অতি, তাহলে লম্ব কি? বিসি, আর অতিভুজ কি? এ বি। তাহলে বিসি বাই এ বি, তাহলে এটা সমান সমান কত? বিসি এর ভ্যালু তোমাদেরকে বলে দিয়েছে 21, আর এ বি এর ভ্যালু বলে দিয়েছে কত? 29। বোঝা গেল? আচ্ছা, সেম ভাবে কস এ, কস কে কস এ কি হবে? ভূমি বাই ভূমি বাই অতি। তাহলে ভূমি কি? ভূমি দেখো, ভূমি হচ্ছে এই যে এ কোণের রেসপেক্টে ভূমি হচ্ছে এসি, তাহলে এসি হচ্ছে ভূমি আর এবি হচ্ছে অতিভুজ। তাহলে এটা কত হয়ে যাবে? আমরা ভ্যালুটা বার করেছি এসি, এটা 20, এটা 29। সেম ভাবে আমরা এবার সাইন বি এর ভ্যালু বার করব। সাইন বি এর ভ্যালু বার করবো, তাহলে লম্ব আর অতি। তাহলে বি কোণের রেসপেক্টে আমাদের লম্ব কি? এসি। ঠিক আছে, এবার তাহলে আমরা কি লিখবো? এসি, আর অতিভুজ তো এ বি এ থাকবে, তাহলে এটা কত হয়ে যাবে? 20/29। আর কস বি, মানে বি কোণের সাপেক্ষে ভূমি বাই অতি, তাহলে কি হয়ে যাবে? এটা কত হবে? বিসি এ বি, তাহলে কত হয়ে যাবে? 21/29। তাহলে তোমাদেরকে দেখতে হবে কোন কোণের সাপেক্ষে তোমাদেরকে ভ্যালুগুলো বার করতে বলেছে। যে কোণের সাপেক্ষে বলবে, তোমরা সেই কোণের সাপেক্ষে ভূমি আর লম্বটাকে তোমরা প্রথমে মেনশন করে নেবে যে কোনটা ভূমি হচ্ছে কোনটা লম্ব হচ্ছে। এরপর তোমরা ভ্যালুগুলো বসিয়ে এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো তোমরা বার করে ফেলবে। বোঝা গেল? বোঝা গেল? আগেরটার ক্ষেত্রে একটা কোণের রেসপেক্টে বলেছিল, এই ক্ষেত্রে দেখো দুটো কোণের রেসপেক্টে বলেছে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তোমরা একটুখানি ওয়েট করো। আচ্ছা, তাহলে তোমরা বুঝতে পেরেছো তো? ঠিক আছে, তাহলে নেক্সট অঙ্কটা দেখো। নেক্সট অঙ্কটা একটু অন্যরকম আছে। কি বলে দিচ্ছে? এখানে তোমাদেরকে আর এ বি সি ত্রিভুজ বলছে না, এখানে তোমাদেরকে শুধু একটা ত্রিকোণমিতিক অনুপাতের ভ্যালু বলে দিচ্ছে। সেটা কি? কস থিটার মানটা তোমাদেরকে বলে দিচ্ছে। কস থিটা হচ্ছে তোমাদেরকে বলে দিয়েছে 7/25। ঠিক আছে, এই যে থিটা কোণ, এই থিটা কোণের সাপেক্ষে বাকি যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে তাদের মানটা বার করতে বলছে। মানে তোমাদেরকে কি বার করতে হবে? সাইন থিটা, কোসেক থিটা, ট্যান থিটা, সেক থিটা, কট থিটা, এইগুলোর ভ্যালু তোমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, এই থিটা কোণের সাপেক্ষে। তাহলে কিভাবে বার করবে? দেখো, এখানে তোমাদেরকে কস থিটাটা বলে দিয়েছে। ঠিক আছে, সাপোজ ধরো তোমাদেরকে বোঝানোর জন্য একটা সমকোণী ত্রিভুজটা এঁকে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে।
এইটা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিচ্ছি। ঠিক আছে, সাপোজ ধরো এই কোণটাই হচ্ছে থিটা, যে থিটা কোণের কথাটা বলেছে এখানে এ বি সি। ঠিক আছে, সাপেক্ষে আমাদের কসের মৌলিক বলেছে 7/24। মানে কি, লম্ব আর অতিভুজের, সরি, ভূমি আর অতিভুজের অনুপাতটা তোমাদের বলে দিয়েছে 7/25। তাহলে ধরে নেবো আমরা, ধরি ভূমি থিটা কোণের সাপেক্ষে, আচ্ছা আগে থিটা কোণের সাপেক্ষে ভূমি, ভূমিটাকে ধরে নেব কত, কে, যেমন আমরা অনুভূতি ধরে নিই, অনুভূতি আমরা constant ধরে নিই। আর এইটা হচ্ছে 25, তো একক করে করে আমরা ধরে নিলাম। ঠিক আছে, আচ্ছা ত্রিভুজ এ বি সি এ। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এবার আমাদেরকে, আমরা পেয়ে গেলাম কি ভূমি, এই এটা হচ্ছে ভূমি, তাহলে 70, আর এই ত্রিভুজটা 25 আমরা পেয়ে গেছি। তাহলে আমাদেরকে বাকিগুলো বার করতে বলেছে, মানে সাইন কস ট্যান বাকি বাকিগুলো। তাহলে আমাদের কি লম্ব এ বি এর ভ্যালু, তাহলে এ বি এর ভ্যালু আমরা কি করে পাবো, আমরা ফর্মুলা ইউজ করবো, অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাবো, এ বি স্কয়ার ইকুয়ালস টু সি স্কয়ার প্লাস সি স্কয়ার, সরি মাইনাস। তাহলে এখান থেকে আমরা এ বি স্কোয়ার ইকুয়ালস টু 25 কে তার হোল স্কোয়ার মাইনাস 7 কে হোল স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, 625 কে স্কোয়ার মাইনাস 49 কে স্কোয়ার। বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা এখানে কত পাচ্ছি, 576 কে স্কোয়ার। এটা কতর ভ্যালু, বি সি স্কোয়ার 24 কে। তাহলে এখান থেকে আমরা এ বি এর ভ্যালুটা কি পেয়ে যাচ্ছি, 24 কে। ঠিক আছে, এরপর আমাদেরকে, আমরা পেয়ে গেলাম সবগুলো পেয়ে গেছি আমরা, ভূমি লম্ব থিটা কোণের সাপেক্ষে পেয়ে গেছে। তাহলে কোণের সাপেক্ষে, সরি ভূমি নয়, লম্বটা হচ্ছে কত, 24 কে, এটাই কি, কি করবে, এবার তোমাদেরকে বার করতে বলেছে সাইন থিটা। তাহলে সাইন থিটা কি হবে, লম্ব মানে হচ্ছে এ বি, অতিভুজ হচ্ছে কত, এসি, তাহলে এ সি। তাহলে এ বি এর ভ্যালু কত বেরিয়েছে, 24 কে, আর বিসি এসি এর ভ্যালু আমরা কত ধরে নিয়েছিলাম, 25। তাহলে এখান থেকে কি বেরিয়ে গেল, 24/25। আচ্ছা, কোসেক থিটা, কোসেক থিটা আমি একেবারে উল্টো করে বার করে দিচ্ছি। তাহলে কোসেক থিটা কত হবে, 25 বাই, কেন, সাইন, 1/sin থিটা ইকুয়ালস টু কোসেক থিটা। ঠিক আছে, থিটা কি হবে, কোসেক, তাহলে কোসেক কত দেওয়া আছে, বাই 25, তাহলে কত হয়ে যাবে, 25/7, যেহেতু 1/cos থিটা ইকুয়ালস টু সেক থিটা। ঠিক আছে, সেম ভাবে তোমরা ট্যান থিটা বার করবে, বা ট্যান ট্যান থিটা কত হবে, হবে এ বি বাই, ভূমি কত, ভূমি হচ্ছে বিসি, বিসি, তাহলে এ বি বাই বিসি করলে কত হবে, বিসির ভ্যালু হচ্ছে কত, বিসি, বিসি হচ্ছে 7, আর এ বি হচ্ছে কত, এ বির ভ্যালু আমরা বার করেছি 24 কে, তাহলে হচ্ছে কত, 24/7, আর কটের ভ্যালু হচ্ছে ট্যানের উল্টো, 7/24। বোঝা গেল?
বোঝা গেল? বুঝতে পেরেছো তোমরা সবাই? তাহলে আজকে এই পর্যন্তই থাক ক্লাসটা, তোমাদের টাইম হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমাদের পুজোর আগে আর আর কোনো ক্লাস নেই, আজকে লাস্ট ক্লাস। এরপর তোমাদের পুজোর পরে ক্লাস হবে। আচ্ছা, পুজোর পরে তোমাদের তো মাধ্যমিক না, তোমাদের টেস্ট পরীক্ষা হবে, হয়তো তোমাদের সাথে আর ক্লাস হবে না আমার। আচ্ছা, ঠিক, তোমরা তাহলে ভালো করে পুজো, তোমরা সুস্থ থাকবে, এই পর্যন্ত। ঠিক আছে, থ্যাংক ইউ।